হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে পাকা আমের রস দিয়ে তেলের পিঠা বানাবো। পাকা আমের রস দিয়ে পিঠা বানানোর জন্য আমি এখানে 2টা পাকা আম নিয়েছি। 2টা পাকা আম আমি ব্লেন্ডার করে নিয়েছি। দেখেন আমের মধ্যে কোনো আঁশ নেই। এখন আমি একটি বাটির মধ্যে 1 কাপ চাউলের গুঁড়া দিব, আর দিয়ে দিব 1/2 কাপ ময়দা আর স্বাদ মতো লবণ। আমি আবার অল্প করে ময়দা দিয়ে দিলাম, মনে হয় যে পিঠার ডোটা একবার অল্প হয়ে যাবে, তার জন্য। ময়দা, চাউলের গুঁড়া, লবণ ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব আমের রস। আমের রস চাউলের গুঁড়া ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি খেজুরের গুড় দিয়ে দিব। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। আমি এখানে খেজুরের গুড় দিলাম যেন পিঠাটা খেতে বেশি মজা হয়, তার জন্য। আপনারা পিঠার মধ্যে যেমন মিষ্টি খান ঠিক তেমনই মিষ্টি দিবেন, চিনি বা গুড় যাই হোক। কিন্তু যদি আম টক থাকে তাহলে একটু চিনি বা গুড় একটু বেশি করে দিবেন, তাহলে দেখবেন পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। আমার এই আমটা অনেক মিষ্টি, তাই আমি বেশি গুড় দিলাম না। অনেক আম আছে যে দেখবেন যে আঁশ আছে, তাহলে ছেঁকে নেবেন। এই আমের মধ্যে কোনো আঁশ ছিল না, তাই আমার কোনো ছেঁকে নেওয়ার প্রয়োজন হয় নাই। আমের রস, চাউলের গুঁড়া, ময়দা ভালো করে কিন্তু ফেটে নিতে হবে। যত এই ফেটে নেওয়াটা ভালো হবে পিঠাটা তত কিন্তু ভালো হবে। এখন আমি 30 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে রেখে দিব। আপনারা চাইলে 1 ঘন্টাও ঢেকে রাখতে পারেন। 1 ঘন্টা ঢেকে রাখলে পিঠাটা আরেকটু ফুলবে বা অনেক সুন্দর হবে। 30 মিনিট পর দেখেন চাউলের গুঁড়াটা কত ঘন হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেল আমি গরম করে নিয়ে প্রথম একটা পিঠা দিব। এই ঘন আটা দিয়েই আমি আগে পিঠাটা বানিয়ে দেখি কেমন হয়। যদি একটু ঘন হয় তাহলে আমি আরেকটু পানি দিয়ে তারপর পাতলা করে পিঠা বানাবো। দেখেন আমার প্রথম পিঠাটা অনেক ঘন হয়েছে। তাহলে দেখা গেছে যে আমার এই ময়দার ডোটার মধ্যে আবার একটু সামান্য পানি দিতে হবে। হ্যাঁ, আমি সামান্য একটু পানি দিয়ে আবার এই পিঠাটা দিলাম। দেখে নেন পিঠাটা অনেক সুন্দরও হবে আর ফুলবেও। এই আমের রস দিয়ে পিঠা বানালে ডোটা একটু পাতলা করে গুলতে হবে, তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে। দেখেন আমার পিঠাটা এখন কত সুন্দর হয়েছে। আর মধ্যে একটু ছিদ্র করে দিবেন যেন পিঠাটা ভেতরে হয় আর সব পাশে সমানভাবে হয়। এই তেলের পিঠা চুলা জিরো আঁচে ভাজতে হবে। এখানে যদি সবটুকু আমের রস দিয়ে না করতে চান, পানি দিতে চান, তাহলে অবশ্যই হালকা কুসুম গরম পানি দিবেন। তাহলে দেখবেন যে পিঠাটা অনেক ফুলবে, অনেক সুন্দর হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন আমার তেলের পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠতেছে। চাউলের ডোটা আমি অল্প করে গুলেছি, গরমের জন্য বেশি পিঠা বানাবো না, তার জন্য আমি ছোট ছোট করে পিঠা বানিয়ে নিলাম। আমার সব কয়টা পিঠা ভাজা হয়ে গেছে। দেখেন আমার সব কয়টা মিলাই এই কয়টা পিঠা হয়েছে। এখন আমি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।